গত 17 বছর আমি দলের সঙ্গে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম, বিএনপির সঙ্গে ছিলাম। কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম, ঘাম, ভালোবাসা, কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে। ঠিক না? ঠিক না? আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে। আমার নেতা কর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে। সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে, তখন আমার নেতাকর্মী, আমার এলাকার ভোটার, আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা, তাদের প্রাণের দাবি সেটা আমাকে শুনতে হবে। আপনাদের আমার প্রতি যেই ভালোবাসা, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমার বাবা 73 সালে এই আসন থেকে নির্বাচন করেছিলেন। আপনাদের অল্প কয়েকজন মুরব্বী যারা এখনো বেঁচে আছেন তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন। আর আমার যেই তরুণ ভাই বোনেরা আছেন, আপনারা আপনাদের পরিবারের যারা মুরব্বী আছেন, বাবা দাদা, ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ 73 সালে শেখ মুজিবুর রহমান তিনি আমার বাবাকে সংসদে যেতে দেন নাই। সেই কারণে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি 2016 সালে আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমার প্রতি যেই মমত্ব, ভালোবাসা, স্নেহ এবং ভরসা দেখিয়েছেন, আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গ্যাসের খনি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সার কারখানা আছে। এই এলাকার মানুষের বাড়িতে গ্যাস না দিয়ে আমি বাংলাদেশের কোথাও গ্যাস নিতে দেব না। আমার মা বোনেরা, আমি যখন কোনো মিটিং এ যাই, জনসভায় যাই, পথসভায় যাই, বাজারে মিটিং করতে নামি, ওই দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে আমার মা বোনেরা আমাকে দেখে, আমার চোখে চোখ পড়লে হাসে, সালাম দেয়, হাত নাড়ে। আমার মা বোনদের প্রতি ওয়াদা, আপনাদের বাড়িতে ইনশাআল্লাহ আমি গ্যাস পৌঁছানোর ব্যবস্থা করব। ব্রাহ্মণবাড়িয়ায় সার কারখানা আছে, কিন্তু তারপরেও বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয়। আশুগঞ্জে ফার্টিলাইজার আছে, আছে না? কেন এই সার কারখানা বন্ধ করে বিদেশ থেকে আমদানি করতে হবে? গ্যাসের চাপ কেন থাকবে না? ইনশাআল্লাহ বিএনপি যদি আপনাদের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় এবং আপনাদের সবার সমর্থন এবং ভোটে আমি যদি সংসদে যাই, এই অবিচারের একটা সুরাহা আমরা করব। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের রাস্তাঘাটগুলোর যে দুর্দশা, সারা বাংলাদেশে আর কোন উপজেলায়, আর কোন ইউনিয়নে, আর কোন গ্রামে এত দুর্দশাগ্রস্ত অবস্থা আছে বলে
আমার জানা নাই। আমি ঢাকা থেকে খুলনা গাড়িতে গিয়েছি, সড়ক পথে গিয়েছি, তারা দেখি সিল্কের মতন রাস্তা বানায় রেখেছে, রেশমের মতন রাস্তা, গাড়ি যায় না উইরা যায় টের পাই না। আর ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে যখন আমি সড়ক পথে যাই, মুরগির খাঁচার ভিতরে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলি থাকে না, ফার্মের মুরগি, একবার লাফ দিয়ে এদিকে পড়ে, একবার লাফ দিয়ে ওইদিকে পড়ে, এইরকম করে ঝাঁকি খাইতে 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 আমরা যাই। কেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা? কেন কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে জোটের প্রার্থী আসে? কেন ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন হয় না? কেন আমরা কি ভোট দিতে কার্পণ্য করি? আমরা কি ভোটের বাক্স ভইরা দেই না? তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতি এই অবহেলা? এই অবহেলার সমুচিত জবাব আমার এলাকাবাসী দেবে ইনশাআল্লাহ। আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা। অনেকেই হয়তো আপনাদেরকে বলবে ওনাকে এই দেয়া হবে, সেই দেয়া হবে। আমি আমার এই দুই এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন, ভোট ছাড়া আমি কারো কিছু আর চাই না। আপনারা আমার সঙ্গে আছেন? আপনারা আমার পাশে থাকবেন? আপনারা এই এলাকার অধিকার রক্ষায় আমার হাতকে শক্তিশালী করবেন? এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য কেন্দ্র, সকল কিছুর উন্নয়নে আপনারা আমার সহযোগী হবেন? ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে আবার। আমি আপনাদের মাটির সন্তান ছিলাম, আমি আপনাদের মাটির সন্তান আছি, আমি আপনাদের সন্তান, আপনাদের সঙ্গেই থাকবো জীবনে এবং মরণে।